প্রধানমন্ত্রী আছে, তার জন্য আমি সবাইকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা। বন্ধুরা, নির্বাচন তো নির্বাচনে স্বাভাবিক সাংবাদিক বন্ধুরা নির্বাচনী প্রেস কনফারেন্সে যায়। এই তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী কালকে বাস্তব ময়দানে দুপুরে আসছেন, সেটা ত্রিপুরার জন্য একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট বা প্রেস্টিজিয়াস কার্যক্রম। কারণ কি প্রথমবার দেশের কোনো প্রধানমন্ত্রী কোনো ফেজের ইলেকশন যে স্টার্ট হতে যাচ্ছে, ফার্স্ট ফেজ, আর তার লাস্ট দিন প্রচার আমাদের ভূমি ত্রিপুরা রাজ্য করে ওনার শেষ প্রচার। এটা পুরো ভারতবর্ষের মধ্যে মেসেজ যাবে লাস্ট প্রচার নরেন্দ্র মোদী কোথা থেকে করেছে, আর ওখান থেকে উনি মেসেজ দেবেন। কারণ লাস্টের যে প্রচার হয় সেখানে মেসেজটা দেয় সারা ভারতবর্ষ। সেটা জাতি, ধর্ম, দল মত নির্বিশেষে 40 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য একটা গৌরবের দিন। তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী যে সম্মানটা আমাদেরকে দিয়েছেন, উনি লাস্ট প্রচার ত্রিপুরার নর্থ ইস্টের ঈশান কোণের এগুরশিল মায়ের ভূমি থেকে করবেন, আর এখান থেকে পুরো দেশকে সন্দেশ দেবেন। এটা অত্যন্ত আমাদের জন্য গর্বের বিষয়। আজকে একমাত্র নরেন্দ্র ভাই মোদীই করতে পারেন, অন্য কোনো প্রধানমন্ত্রী করেছেন কিনা আমার মনে নেই। আপনারা একবার দেখে নেওয়া দরকার। আর আপনাদের মাধ্যমে আমি এখনো সমস্ত ত্রিপুরাবাসীকে স্বাগত জানাই যে ত্রিপুরা আস্তাবল ময়দানে কালকে 12:30 থেকে 1টার মধ্যে পৌঁছে যাওয়ার জন্য আপনারা স্বাগত। দ্বিতীয় বিষয় হচ্ছে, বন্ধুরা, এখানে কংগ্রেস এবং সিপিএম এর অ্যালায়েন্স হয়েছে। কংগ্রেস একটাতে প্রার্থী দিয়েছে, পশ্চিমে পূর্বে কমিউনিস্ট পার্টি দিয়েছে। আর এরা বলেন এরা ইন্ডির অ্যালায়েন্স। তাদের এখন কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স বলেন না, যারা কংগ্রেস হয়ে আজকে নেতৃত্ব সিপিএম এর সঙ্গে ইলেকশনে গিয়েছেন একসঙ্গে, ওনারাই এক সময় পশ্চিম বাংলাতে যখন সিপিএম কংগ্রেস এক জায়গায় এসেছিল, তখন ওনারা ওইদিকে না গিয়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন। কারণ সিপিএম কংগ্রেস এক জায়গায় হওয়াতে এখানে কংগ্রেস করতে তাদের অসুবিধা হবে। আর এটাই ত্রিপুরা মানুষের সামনে রেখেছেন, দেখো আমরা কত কমিউনিস্ট বিরোধী। কংগ্রেস কমিউনিস্ট ওয়েস্ট বেঙ্গলে একসঙ্গে হয়ে গেছে, তার জন্য আমরা কংগ্রেস পরিত্যাগ করে তৃণমূলে গিয়ে যাচ্ছি। তারপর তৃণমূল ত্যাগ করে পরবর্তী সময় বিজেপিতে এসে, তারপর আবার বিজেপি ত্যাগ করে আবার কংগ্রেসে গিয়েছে। আর এবার যেটার জন্য প্রথম শুরুয়াত করেছিল যে কংগ্রেস আর সিপিএম এক জায়গায় যাওয়া মেনে নেওয়া যেতে পারে না, এখন ওনারাই সেই অ্যালায়েন্সটা সিপিএম এর সঙ্গে করেছে। ইতিহাসগুলো ত্রিপুরাবাসী জানে, কিন্তু আমাদের মুখ দিয়ে বেরোনোর দরকার, সাংবাদিক বন্ধুদের মুখ দিয়ে বেরোনোর দরকার। আর এই স্থিতিতে ইন্ডির যে ম্যানিফেস্টো, আমাদের একটা ম্যানিফেস্টো রিলিজ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা মানুষের হিতে করেছি, যারা পাকা ঘর নেই তাদের জন্য 3 কোটি আরো ঘর দেওয়ার ব্যবস্থা, গ্যাসের পাইপের মাধ্যমে প্রতি ঘরে গ্যাসের কানেকশন পৌঁছে দেওয়া, এগুলো আম আদমির মূল জরুরত। আমরা ডেইলি আমাদের আগুনের প্রয়োজন হয়, রান্নার প্রয়োজন হয়, তো তার ব্যবস্থা। আমাদের একটা উপরে ছাদ চাই থাকার জন্য, তার ব্যবস্থা। বাকি আমি ডিটেলস বলবো না। আমি সেই জায়গায় যাবো, ইন্ডির যে গঠবন্ধনগুলো ভারতবর্ষের মধ্যে আলাদা আলাদা স্টেটের মধ্যে এরা আলাদা আলাদা নিজেদের ম্যানিফেস্টো রিলিজ করে দিয়েছে। যেমন বিহারে আরজেডি আলাদা ম্যানিফেস্টো লাগু করে দিয়েছে। কিসের গঠবন্ধন? কিসের গঠবন্ধন? আমরাও এনডিএতে ছিলাম, আজকে থেকে না, অটলজি সরকার থেকে আমাদের এনডিএর একটা ম্যানিফেস্টো।
বিজেপির আলাদা 370 আর্টিকেল 35 রাম মন্দির বিজেপির ছিল, কিন্তু আমরা যখন এআরআইসি গিয়েছিলাম খেয়াল আছে আপনারা জানেন যে আমরা এনডিএর একটা কমন মিনিমাম প্রোগ্রাম আমরা লাগু করেছি, ওটাতে আমাদের মূল ইস্যু ছিল। কিন্তু ইন্ডিয়া মানুষকে আবার বেকুব বানানোর বিষয়। বিহারে লালু প্রসাদের সুপুত্র যে ম্যানিফেস্টো রিলিজ করেছে, সেই ম্যানিফেস্টো যা খুশি তা লিখেছে। বিহারে কুল মিলে 40টা সিট, 40টা সিট যদি ও পেয়ে যায়, ভারতীয় প্রধানমন্ত্রী কিভাবে তৈরি করবে? মানে যা কিছু যা লিখে দেবে, মানে এমন হালকাতে লোকসভা ইলেকশনকে নিচ্ছে, যে ইলেকশনের দ্বারা রাষ্ট্রের প্রধান নির্ধারিত হয়। এখানে কমিউনিস্ট আর কংগ্রেসের অ্যালায়েন্স হাত ছেড়ে ভোট দেবেন, কিন্তু কমিউনিস্টের আলাদা ম্যানিফেস্টো। ও সবচাইতে খতরনাক যেটা দুর্ভাগ্য, যে কমিউনিস্টদের ম্যানিফেস্টোর মধ্যে অনেক কিছু আছে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য সিকিউরিটি ম্যাটার্স, তার মধ্যে দ্বিতীয় যে পয়েন্ট, কমপ্লিট এলিমিনেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স অ্যান্ড আদার ওয়েপন্স অফ মাস destruction, including chemical and biological weapons. ये तो पाकिस्तानी भाषा। अटल बिहारी वाजपेयी भारत रत्न पूर्व प्रधानमंत्री पोखरणे যখন অ্যাটমিক এনার্জি টেস্ট করলেন, পরীক্ষণ করলেন, তখন আমেরিকা সহ সমস্ত শক্তিশালী দেশগুলো, ইউরোপিয়ান দেশগুলো ভারতবর্ষের উপর পাবন্দি লাগানো হলো, আর্থিক পাবন্দি, ইনক্লুডিং ইউএস, আর্থিক পাবন্দি। কিন্তু পরবর্তী সময় অটলজি রণকৌশলের কারণে, ভারতবর্ষ বড় বাজার, এনারা ধীরে ধীরে সেই আর্থিক পাবন্দি উঠিয়ে নেওয়া হল। কিন্তু ভারতবাসী, याद করুন সাংবাদিক বন্ধুরা, আপনারা যখন নিউক্লিয়ার পরীক্ষণ করা হলো পোখরণে, কে আমরা গর্ব করিনি? কে ভারতবাসী কেউ নারাজ ছিল? আমরা কোন জায়গায় ছিলাম প্রত্যেকটি ভারতবাসী? যে আমরা না খেয়ে থাকবো একবেলা, লাখিয়ে যা আর্থিক পাবন্দি ঠিক আছে, কিন্তু আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করবই। আর কমিউনিস্ট ম্যানিফেস্টোতে ক্লিয়ার বলছে যে আমার সমস্ত নিউক্লিয়ার ওয়েপন্স ডেস্ট্রয় করে দেবে। তার মানে পাকিস্তান চাইছে এটা, পাকিস্তান বলে, চীন বলে। আজকে এমন একটা রাষ্ট্রবিরোধী পার্টি, এদের তো এই মাটিতে থাকা উচিত নয়। যারা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, এদেরকে এই ভূমি ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়া উচিত।